আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য। আশা করি আপনারা কেউ স্কিপ করবেন না, সবাই দেখবেন। আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম আমি, শাহিন শিকদার। সো চলুন কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করি। প্রথমে দেখেন আমার থাম্বনেলে আমি লিখেছি অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম কবে থেকে শুরু হবে। অনেকে আমাকে মেসেজ করেছেন, অনেকেই মেসেজ করেছেন। আমি আপনাদেরকে বারবার বলেছি যে প্রথম ধাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে না। আবারও বলি, প্রথম ধাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে না। আমি প্রায় 3 মাস 6 মাস 3 থেকে 4 মাস আগের থেকে আপনাদেরকে বলে আসতেছি বারবার যে প্রথম ধাপের কাজ না শেষ হওয়া পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে না। তবে আপনারা আমাকে তারপরেও আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করেন আমাদের কার্যক্রম কবে থেকে শুরু হবে। আমি বলেছিলাম যে জুলাই থেকে কার্যক্রম শুরু হবে। জুলাই থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের কোড দেওয়া, নবায়ন করার এই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে। একটি চিঠিও আপনারা পেয়ে গেছেন। যদিও কার্যক্রম স্থগিত রয়েছে, কেন রয়েছে সেটির কারণ হলো আপনাদের একটি EIN নাম্বার লাগে, যেটি থাকলে আপনারা কোড নাম্বার পাবেন। এই EIN নাম্বারটি দেয় হলো শিক্ষা পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ব্যুরো নামে একটি আছে, যাকে ব্যানবেজ বলা হয়। এই ব্যানবেজ থেকে আপনাদের এই EIN নাম্বারটা দেয় এবং এটি নিতে হয়। কিন্তু এখন মাদ্রাসা শিক্ষা বোর্ড এই জটিলতায় পড়েছেন কোড দিতে যে এই EIN নাম্বারটা ওনারা কিভাবে দেবেন। এই EIN নাম্বার নিয়ে বাংলাদেশ শিক্ষা ব্যুরো অর্থাৎ ব্যানবেজের কর্মকর্তাদের সাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বারবার মিটিং করতেছেন যে এটির সমাধান কিভাবে করা যায়। এটির সমাধান হয়ে গেলেই আপনাদের কোড নাম্বার দেওয়া শুরু করবে। আর অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কার্যক্রম কবে থেকে শুরু হবে? আমি বলেছিলাম যে প্রথম ধাপের কাজ শেষ হলেই, আশা করা যায় এই কাজ দ্রুতই শেষ হয়ে যাবে। আপনারা খুবই দ্রুত আপনাদের বিভিন্ন তথ্য, যেমন খাজনা, জমির খাজনা রসিদ, জমির নামজারি, প্রতিষ্ঠানের জমির নামজারি, তারপরে নবায়ন, তারপরে শিক্ষকদের তালিকা, ছাত্রছাত্রীদের তালিকা, প্রথম একাডেমিক স্বীকৃতি, তারপরে আপনার প্রথম স্বীকৃতি, একাডেমিক স্বীকৃতি, পাঠদানের স্বীকৃতি, ঠিক আছে। এই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা কি করবেন, কালেক্ট করে রাখেন। আপনাদেরকে বারবার বলতেছি, এই যে আমি তথ্যগুলো শেয়ার করলাম এই তথ্যগুলো আপনারা গুছিয়ে রাখেন। নবায়নের জন্য যতগুলো কাগজ লাগে সবগুলো কাগজই কিন্তু আপনি আবার যখন আবেদন করবেন কোড নাম্বারের জন্য অথবা এমপিওভুক্ত করার জন্য, সব কাগজগুলো কিন্তু লাগবে। সে কাগজগুলো আপনারা আপাতত সংগ্রহ করে রাখেন। নবায়ন করতে কী কী লাগে, এই যে 1500 পরিদর্শনের যে কাগজটা আছে সেই কাগজটা লাগে। তাই যে পাঠদানের অনুমতি নিতে গেলেও সেই কাগজটা লাগে, ঠিক আছে। যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো আপনারা সংগ্রহ করে রাখেন। যদি আপনারা জানতে চান কী কী তথ্য লাগে, আমি আমার গ্রুপে কিন্তু অনেক আগে দিয়ে দিয়েছি, নবায়ন নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। যদি আপনারা তারপরেও জানতে চান তাহলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো এটা গেল কার্যক্রম কবে থেকে শুরু হবে। এবার আসি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার আপডেট নিয়ে। অনেকে আমাকে বলেছেন, আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম যে এই সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনাদের সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনাদের ফাইলটি কী হবে, চূড়ান্ত অনুমোদন হবে ইনশাল্লাহ, অর্থ বিভাগে তারপরে যাবে। এটি কিন্তু এখনও আমি বলতেছি, আমি এবং আমার সভাপতি মোহাম্মদ ডালিম শেখ স্যার এটি নিয়ে কাজ করতেছি। সো আপনারা টেনশন করবেন না, ইনশাল্লাহ এই সপ্তাহেই চূড়ান্ত হয়ে যাবে। কেন চূড়ান্ত হবে সেটি আমি ব্যাখ্যা দিচ্ছি। তা অনেকে আমাকে মেসেজ করে বলছেন সচিব স্যার তো সিঙ্গাপুর, অনেকে জানেন অনেকে জানেন না যে সচিব স্যার এখন কিন্তু সিঙ্গাপুরে অবস্থান করতেছে। আশা করা যায় আজকে যেহেতু 12 তারিখে উনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে গিয়েছেন চারজন কর্মকর্তাকে নিয়ে, সাথে সঙ্গী সফরে ওনার একটি ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ের জন্যে উনি কিন্তু সিঙ্গাপুর গিয়েছেন। এখন এই জন্য আপনারা আমাকে প্রশ্ন করতেছেন তাহলে কীভাবে এই ফাইলটি এখন চূড়ান্তকরণ হবে সচিব স্যার ছাড়া। আসলে দেখেন, এই যে কমিটি গঠন করা হয়েছে, আপনারা 26 তারিখের একটি চিঠিতে দেখেছেন 3 তারিখে একটি মিটিং ছিল, সেই মিটিংয়ে 5 সদস্য বিশিষ্ট একটি
কমিটি ছিল, সেই কমিটিতে কিন্তু আমাদের সচিব স্যার ছিলেন না। সেই 5 সদস্য বিশিষ্ট কমিটিতে যারা ছিলেন তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন। তার ভিতরে আমাদের ডিজি মাদ্রাসার ডিজি মহোদয় আছেন, কারিগরি অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন, তারপরে যুগ্ম সচিব আছেন, তারপরে অতিরিক্ত সচিব আছেন আপনারা, তারপরে আবার এনটিআরসির চেয়ারম্যানও আছেন। এই যে 5জন, এই 5জন আছেন এবং আমাদের একজন অতিরিক্ত সচিব এই চূড়ান্তকরণের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি কিন্তু এটা অনুমোদন করবেন, অতিরিক্ত সচিব স্যার, ওনাকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। তবে এই জন্য আমরা এখনও আশাবাদ বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম থেকে আমি শাহিন শিকদার এবং আমার সম্মানিত সভাপতি মোহাম্মদ ডালিম শেখ স্যার, আমরা কিন্তু নিশ্চিত হয়েছি যে এই সপ্তাহে আপনাদের ফাইলটি কি চূড়ান্তকরণ করা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর সচিব স্যার সিঙ্গাপুরে গিয়েছেন, অনেকে বলছেন সিঙ্গাপুর গিয়েছেন, আচ্ছা ঠিক আছে, ফাইলটি চূড়ান্ত হলো, যে চূড়ান্ত অনুমোদন হলো অর্থ বিভাগের জন্য। তো অর্থ বিভাগের থেকে গিয়ে আবার তো ফিরে আসবে ফাইলটি, যখন যে নীতিমালা প্রকাশিত হবে তখন তো সচিব স্যারকে লাগবে। হ্যাঁ, এটা সত্যি, আপনারা যেটা বলছেন এটা রাইট, যে সচিব স্যার বাংলাদেশে থাকা অবস্থায় নীতিমালা প্রকাশিত হবে। সচিব স্যার যতদিন থাকবে না ততদিন পর্যন্ত নীতিমালা প্রকাশ হবে না। তবে এই মাসের শেষ সপ্তাহে কিন্তু নীতিমালা প্রকাশ হতে পারে ইনশাল্লাহ। আমাদেরকে যতটুকু আশ্বাস দেওয়া হয়েছে আমরা সেই আশ্বাসটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা যেন হতাশ না হন, এই কারণেই আমরা আপনাদেরকে জানাচ্ছি। এখন বলতেছেন সিঙ্গাপুর যেহেতু স্যার গেছে সেহেতু কী হবে, স্যার সিঙ্গাপুরে গেছে, 17 তারিখে আবার ব্যাক করবেন। 17 তারিখে যেহেতু ব্যাক করবেন স্যার, সেহেতু 20 তারিখ আছে, 25 তারিখ আছে, 30 তারিখ আছে, উনি কিন্তু এখানে থাকবেন, বাংলাদেশে থাকবেন। 17 তারিখের পরে বাংলাদেশে থাকবেন এবং অফিস করবেন। ইতিমধ্যে আপনারা এটাও জেনেছেন যে সচিব স্যার কিন্তু আর 1 মাস আছেন, অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু উনি আছেন। উনি কিন্তু আমাদের সংশোধনী নীতিমালা ফাইল নিয়ে যখন মিটিং হয় সার্বজনীন, সেই মিটিংয়ে কিন্তু উনি বলেছেন যে আমি যাওয়ার আগে আপনাদের ফাইলটিকে অনুমোদন করে দিয়ে যাব এবং নীতিমালা প্রকাশ করে দিয়ে যাব। ঠিক আছে, উনি কিন্তু এটা কথা দিয়েছেন মিডিয়ার সামনে। হ্যাঁ, আপনারা যদিও ওটা দেখছেন কি দেখেন নাই জানি না, আমাদের বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের একজন প্রতিনিধি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, উনি কিন্তু ইনশিওর করেছেন। ঠিক আছে, সো আপনারা বুঝতে পারছেন, আপনারা যে আপডেটটা জানলেন এই আপডেটটা কতটুকু আপনাদের জন্য উপকার সেটা আপনারা ভালো করে বুঝতে পারলেন। সো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ, এবং দোয়া রাখবেন যেন আমাদের নীতিমালা এই মাসের মধ্যেই প্রকাশিত হয়ে যায়। আর আপনারা দুশ্চিন্তা করবেন না, যেহেতু আমাদের সচিব স্যার 1 মাস নাগাদ আছে এখনও, উনি আমাদেরকে কথা দিয়েছেন আমি যাওয়ার আগেই এটি পাশ করে দিয়ে যাব ইনশাল্লাহ। সাথে এই মাসের শেষ সপ্তাহেই আমি চেষ্টা করব, মানে জুলাই মাসেই সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের নীতিমালা প্রকাশ করার জন্য। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।